গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমাদের এক্সারসাইজ ক্লাসে আজকে হচ্ছে ইয়োগা ডে। সো বৃহস্পতিবারটা আমার একটু রিল্যাক্স লাগে ইয়োগা ডে হলে, কারণ কালকে এত এক্সারসাইজ হয়েছে আর স্পেশালি লেগের ওপর এক্সারসাইজটা হয়েছে। পায়ে এত ব্যথা হয়েছে কি বলবো। লেগ ওয়ার্কআউট হলে পায়ে ব্যথা হবেই, এবং পায়ে ব্যথা হলে তবেই আমি বুঝতে পারবো যে হ্যাঁ, যে এক্সারসাইজটা আমি করেছি সেটা ঠিকঠাক হয়েছে, সেই জন্য পায়ের মাসেলগুলোতে ব্যথা হয়েছে। তো ইটস গুড। তো চলো, আজকে তো টুইটির পরীক্ষা নেই, তো এই জন্য এখনও ঘুমাচ্ছে। ঠিক আছে, ক্লাস হয়ে গেলে তারপরেই ডাকবো, কারণ কালকে রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত পড়েছে। আর প্রান্তিক কালকে অফিস থেকে বেরিয়ে নিউ টাউনে যে মিছিলটা বেরিয়েছিল জাস্টিসের জন্য, তো সেখানে গেছিলো। কারণ আমার যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কারণ যে টাইমে ওখানে মিছিল হয়েছে না, সেই টাইমে টুইটি বাড়ি ফেরার কথা। তো টুইটি তো মানে স্কুল থেকে ফিরবে, তখন যদি ও বাড়িতে আমাকে না দেখে তাহলে কি আর গিয়ে চলে আসবো, এরকম তো ব্যাপার হয় না। সেই জন্য আমি কালকে যেতে পারিনি। তবে হ্যাঁ, ওই প্রান্তিকের ফেসবুক লাইভে বা ভিডিওর মাধ্যমে আমি ছিলাম, আমি আছি এবং আমি থাকবো। তো যাই হোক, সেই দৃশ্যটা দেখো, কি বিভৎস ভিড় হয়েছিল, বিভৎস। তো যাই হোক, জাস্টিস কবে পাবো জানি না, বাট মিছিল কিন্তু চলতেই থাকবে। আমাদের তিনজনের ভ্যারাইটি ব্রেকফাস্ট। এখানে টুইটির তো এটা ব্রেড অমলেট বানানা, আমারটা ব্রেড অমলেট আর একটুখানি লেফট ওভার ঘুগনি। কফি তো দুজনেরই রয়েছে। আর প্রান্তিকের যেহেতু ব্রেড নেই আর, সেই জন্য ওর জন্য ছাতু রেডি। তোমার জন্য আমি ওটস দিতে পারতাম, কারণ তো ওটস খেলে তো আবার স্প্রাউট খাওয়া যাবে না, সেই জন্য। বুঝেছিস, তিনজনের তিন রকম ব্রেকফাস্ট। গুড মর্নিংটা কে বলবে? গুড মর্নিং। কালকে আবার টুইটি এর ফেভারিট পরীক্ষা। বল টুইটি। বাংলা। বাংলা কি সাবজেক্ট তোর, একটু বলে দে। নাইটমেয়ার সাবজেক্ট। আজকে আমার মনে হচ্ছে কোনো কাজই নেই, কারণ আজকে আমার রান্না বান্না করতে হবে না, শুধু ভাত বসালেই হবে। কালকে ডাল, মাছের ডিমের বড়া, তরকারি এটা করেছিলাম, প্লাস চিংড়ি মাছ করেছিলাম, তো সে সমস্ত কিছু রয়েছে। সেই জন্য আজকে আর নতুন করে কিছু রান্নাবান্না করবো না, কারণ যেগুলো ফ্রিজে আছে সেগুলো শেষ করাটা দরকার। আর ভেজিটেবলও কালকে কাঁকরোলের তরকারি করেছিলাম তার সাথে, বাট আজকে আর সেই কাঁকরোলটা নেই। আর অন্য কোনো ভেজিটেবলও রাখিনি, কারণ মাছের ডিমের বড়া করলে সেটা একটু ভাজাও রেখেছিলাম। টুইটি ডাল দিয়ে ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে, ইনফ্যাক্ট প্রান্তিকও। বা বড়া মানে তো আমি চাটুতে সেকে করি, শ্যালো ফ্রাই করে, তো সেটাই করেছিলাম। আর কিছুটা এয়ার ফ্রায়ারে বানিয়েছিলাম, কারণ এত মাছের ডিম হয়ে যায় না, মানে বেশি পরিমাণে হলে ওই একটা করে ভাজতে অনেকটা সময় লেগে যায়। সেই জন্য আমি কী করি, কিছুটা এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছিলাম আর কিছুটা শ্যালো ফ্রাই করেছিলাম। যেগুলো শ্যালো ফ্রাই করেছিলাম সেগুলো ডালের সাথে খাওয়ার জন্য রেখেছিলাম, আর যেগুলো এয়ার ফ্রায়ারে করেছিলাম সেগুলো ঝোলে দিয়ে দিয়েছি। তো একসাথে অনেকগুলো হয়েও গেছে। তো যাই হোক, সেই সমস্ত রয়েছে আজকে আমার লাঞ্চের প্রিপারেশন করার কোনো দরকার নেই, সুতরাং আজকে আমি অনেকটা টাইম ফ্রি আছি। টুইটির পিছনে আর কি সময় দিতে পারবো, কারণ কালকে ওর বাংলা পরীক্ষা। বাংলা হচ্ছে ওর কাছে শুনলে তো নাইটমেয়ার, মানে এত ভয় পায়। সব লিখছে, সব জানে, বানান তো ভুল করেই, সেটা ছেড়েই দাও। আর তাতেও ওর একটা টেনশান, মানে বাংলা লিখতে গেলে একটা টেনশান। তো সেই সব করবো। আর তাই জন্য ভাবলাম সকালবেলার দিকে একটু ডাস্টিংটা আমি করে দিই। আমি এভরিডে সব কিছু ডাস্টিং করার সময় পাই না। আমার মনে হচ্ছে একটা ডাস্টিংয়ের জন্য একটা প্রপার রুটিন দরকার। আমি এখনও পর্যন্ত আমার লাইফটাকে ঠিকঠাক করে সেটেল করে উঠতে পারিনি। মানে কাজ করতে হচ্ছে তাই করছি, যখন যে কাজটা আসছে করতে হবে তাই করে যাচ্ছি। কি বলতো, আমি যে ঠিকঠাক করে একটা রুটিন বানাবো, গোছাবো, একটু ঘরদোর ডেকোরেশন করবো, সেটাও করে উঠতে পারছি না। একবার ভাবছি আমি এই ঘরটা ডেকোরেশন করার জন্য যে জিনিসগুলো কিনবো, আমি ওই বাড়ি গেলে কী করবো, কারণ আবার এই ডেকোরেশনগুলো সব খুলে রেখে দিয়ে যেতে হবে, নাহলে তো ধুলো পড়ে যাবে না। তো সেই জন্য ভাবছি একেবারে ওই বাড়িটাকেই ডেকোরেশন করব, ওই বাড়ির থিমে সাজাবো। সেই জন্য যতক্ষণ না আমি ও বাড়ি গিয়ে সেটেল হতে পারছি, মানে ও বাড়ি গেলে মোটামুটি আমি 2-2.5 মাসের মধ্যে আমি সেটেল হয়ে যাবো, আমি জানি। কারণ এই যে নিচে ব্যাগ, এই খাটটার নিচে আমার এত ব্যাগ রয়েছে। আমি কত ব্যাগ আছে জানো, এখনও পর্যন্ত আমি খুলিনি। এই ওয়ার্ড্রপটার ভেতরে আমার কত ব্যাগ আছে, যেগুলো ইউএস থেকে ঘুরে আসার পর আমি কিছু জিনিসও আমি কিনে এনেছিলাম।
সেগুলো পড়ে রয়েছে, কারণ আমি খুলিনি, কি করব খুলে সেগুলো। সেই জন্য একেবারে ওখানে গিয়ে আনপ্যাক করব এই প্ল্যানেই আছি। আর তখনই ভাবছি একটা ভালো করে ক্লিনিংয়ের রুটিনও বানাতে হবে। আর আমার না রুটিনে থাকতে বেশ ভালো লাগে। রুটিনে যতক্ষণ না পড়ছি ততক্ষণ ঠিক করে কাজ করে ঠিক মজা পাই না আর কি। সেই জন্য আমার লাইফে রুটিনটা ভীষণ ইম্পর্টেন্ট। মহারানী, তোমাকে বলেছি না খাটের উপরে বসে পড়বে না। কি লেখালেখি চলছে? কি লিখছিস এটা? বাংলা লিখছি। লেখো, তাড়াতাড়ি লিখে ফেলো, দিয়ে তাড়াতাড়ি পড়ো। আজকে এখন প্রান্তিক গেল হচ্ছে ও বাড়িতে, নতুন ফ্ল্যাটে গেল। নতুন ফ্ল্যাটে আজকে উইন্ডোতেই আর ব্যালকানিতে গ্রিল লাগাবে। আমি প্রথমে ভেবেছিলাম উইন্ডোতেই শুধু গ্রিল লাগাবো, ব্যালকানিতে আর লাগাবো না। বাট লাস্ট ইয়ার আমার দিদির এক বন্ধু আর কি, আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, ও ব্যালকানি থেকে ফুল তুলতে গিয়ে 3 তলা থেকে পড়ে যায়। তোমরা জানো রাজারহাটে সিদ্ধা পাইন বলে একটা যে অ্যাপার্টমেন্ট আছে, সেই অ্যাপার্টমেন্টেই ও থাকতো। তো সেই অ্যাপার্টমেন্টেই ও এই দুর্ঘটনাটা ঘটে, 3 তলা থেকে পড়ে গিয়ে, এবং সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে যায়। সেই ঘটনার পর আমার এত ভয় ধরে গেছে, সেই জন্য ভেবেছি সৌন্দর্যটা ঠিক আছে, সৌন্দর্য হ্যাঁ গ্রিল লাগালে ব্যালকানিটা একটু কভার হয়ে যায়, দেখতে অতটা ভালো লাগে না, কিন্তু সেফটিটা আমার কাছে সবার ফার্স্ট। সেই জন্য আমি 7 তাড়াতাড়ি আমি ভেবেছি না ব্যালকানিতেও তাহলে আমি গ্রিল লাগিয়ে নেবো। একটা বাড়ি তৈরি করা যে কি কঠিন কাজ আর কত যে পরিশ্রম, যারা করে তারাই জানে। তাও আমাদের এই দুটো বাড়ির মধ্যে ডিফারেন্স খুব বেশি নয়, মানে ডিস্টেন্স খুব বেশি নয়। আর কি বলতো, মানে এই বাড়িটা যখন হয়েছিল তখন আমরা শিয়ালদায় থাকতাম, শিয়ালদা থেকে রাজারহাটে এসে এসে প্রান্তিককে সমস্ত কাজ করতে হয়েছিল। ইজ ভেরি ডিফিকাল্ট, বাট খুব পরিশ্রম করতে হয়েছে তখন। তো সেই জন্যই মানে এই বাড়িটা তৈরি করতে আমাদের বেশি কষ্ট হয়েছিল, তবে এটাও কষ্ট হচ্ছে। আর এটা না আমাদের লোকাল কার্পেন্টারকে দিয়ে করানো হয়েছিল, সেই জন্য আমাদের তদারকিটা একটু বেশিই করতে হয়েছিল। গ্রিলটা আমরা আলাদা করে করিয়েছি, ইন্টেরিয়ারের প্যাকেজের মধ্যে নিয়ে আমি না পরে এই নিয়ে ডিটেলে ভিডিও করব যে আমি কোন কোন জিনিসগুলো কিভাবে কোথা থেকে করেছি। আমার মনে হয় তাতে যারা তোমরা নতুন বাড়ি করছো তাদের একটু হেল্প হবে, কারণ আমিও এরকম প্রচুর ভিডিও দেখেছি, ভিডিও দেখে দেখে আমি অনেক কিছু শিখেছি যাতে আমি আমার বাড়িতে অ্যাপ্লাই করতে পারি। তো সেই জন্যই বলছি যে আমি সেটা নিয়ে পরে ডিটেলে ভিডিও করব যাতে তোমাদের সবার খুব হেল্প হয়। আচ্ছা, আজকে আমাদের লাঞ্চ এখানে মাছের ডিমের বড়া দিয়ে একটু ঝোল, ডাল, স্যালাড, আর এই হচ্ছে একটা বড়া রেখে দিয়েছিলাম, আর ভাত। ঠিক আছে, টুইটির তো ফেভারিট মাছের ডিমের বড়া, তাই না? তাহলে রোজ মাছের ডিমের বড়াই খা, চিকেন খেতে হবে না, মাটন খেতে হবে না, তাহলে কি হবে? এই যে কালকে একটু হ্যাঁ ভ্যারাইটি খেতে হবে। কালকে একটু চিকেন মানে চিংড়ি মাছ গ্রিল করেছিলাম, এই জন্য টুইটিকে আজকে দিলাম। কালকে স্কুল থেকে এসে এত কিছু খেতে দিলে কোনোটাই ভালো করে খাবে না, ওই জন্য গ্রিল করাটা রেখে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওর জন্য এখন গ্রিল করে দিলাম। আর কালকে আমি গ্রিল করে খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ওটা খেতে খুব ভালো লাগে। কালকে আমার লো কার্ব ডায়েট ছিল, রাইস ছিল না, সেই জন্য স্যালাড বোলের মধ্যে যে প্রোটিন তো অ্যাড করি, তো কালকে আমি চিংড়ি মাছটা অ্যাড করেছিলাম, বেশ ভালো লাগে খেতে। গুড ইভিনিং এভরিওয়ান। অনেকদিন পরে বড় লাগেজ ব্যাগ নিয়ে বসেছি। না কোথাও বেড়াতে যাচ্ছি না, মানে এই লাগেজ ব্যাগ সেই কানাডা থেকে প্যাকিং হয়ে এসেছিল। তবে এই ব্যাগটার ভেতর আমার কিচেনের আইটেম ছিল, তো সেই সমস্ত জিনিস তো বেরিয়ে গেছে, কিন্তু এর মধ্যে আমি রেখেছি আমার পুজোতে যে জিনিসগুলো আমি কিনেছি, শাড়ি টাড়িগুলো, তো সেইগুলো আমি রেখেছি। না ভেবো না যে আমি পুজোর জিনিস শেয়ার করতে বসেছি, একদমই নয়। সেগুলো আমি পরে কোনো একটা ব্লগে শেয়ার করবো, পুজো এখন অনেকটা দেরি আছে। এছাড়াও এর মধ্যে আমার কিছু তোমার কি বলবো মানে শাড়ি টাড়ি যেগুলো থাকে সেগুলোই আমি রেখে দিয়েছি আর কি, সুন্দর করে পাট করে। তো আমি এখানে কিছু আমার ব্লাউজ পিসও আছে, তো সেই ব্লাউজ পিসগুলো আমি বের করতে এসেছি, কারণ হচ্ছে আমি কালকে যাব ব্লাউজগুলো বানাতে দিতে, কারণ এরপরে যদি আমি ব্লাউজ বানাতে দিই আমি সেগুলো পাবো না। তবে হ্যাঁ, অনেকদিন ধরেই বলছি পুজোর কিছু দেখাবো। আমি কিছু নতুন ব্লাউজ অর্ডার করেছি, অবশ্যই এটা আমি একটা মেয়ের কাছ থেকে নিয়েছি, ওর নাম বন্যা। তো ওর পেজের নাম হচ্ছে বন্দোবস্ত। আমি ওর পেজের এইখানে ছবিটা দিয়ে দেবো, আর তোমরা যদি কেউ কিনতে চাও ওর পেজের লিঙ্কটাও আমি দিয়ে দেবো। না, এটা আমি কোনো প্রমোশন ভিডিও করছি না, মেয়েটা ভীষণ ভালো। আমি ওর কাছ থেকে আগে অনেকগুলো ব্লাউজ নিয়েছি,
আগে যেগুলো নিয়েছি না আমি তোমাদেরকে সেট ছবিটা দেখাচ্ছি। একটা হচ্ছে এটা, এটা আমি আগের বার যখন আমি ইউএস থেকে এসেছিলাম তখন আমি এই ব্লাউজটা নিয়েছিলাম। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা আমি পরেওছি। এটা হচ্ছে ব্যাক সাইডটা, আর ফ্রন্ট সাইডটা নর্মাল হোয়াইটের। এটা ভীষণ সুন্দর এবং ভীষণ স্মার্ট লাগে পরলে। এটা একটা নিয়েছিলাম, আর একটা নিয়েছিলাম এটা। এটা ভীষণ ফ্যান্সি একটা ব্লাউজ। দেখো না ব্যাগের মধ্যে থেকে থেকে সব কুচকে গেছে, মানে এগুলোকে আমার ঠিক করে রাখতেই হবে। এইটা একটা ব্লাউজ নিয়েছিলাম, এটা আগের বার এসে নিয়েছিলাম, এবং আরো আছে। এখন না এই ব্যাগের ভেতর তো দেখতে পাচ্ছি না, আরো আছে। তো এবার আমি যেগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন এখানে 5টা টোটাল অর্ডার করেছিলাম, 3টে আমার চলে এসছে। আমি সেই 3টেই তোমাদেরকে দেখাচ্ছি, আরও আমার 2টো আসা বাকি আছে। তো সেগুলো যখন আসবে আমি তখন তোমাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্টেই সুন্দর ডিজাইনার ব্লাউজটাকে দেখাই। এই ব্লাউজটা আমার ভীষণ 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 পছন্দ। ফ্রন্টটা তো এরকম সাধারণ, কিন্তু ব্যাকটা জাস্ট ওয়াও। দেখো কি সুন্দর ব্লাউজটা, অসাধারণ। তো আর একটা কিনেছি, এটা সিল্কের কাপড়ের, ওটা পিওর কটন ছিল। আর এটা হচ্ছে সিল্কের, এটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ স্মার্ট লুকিং একটা ব্লাউজ। এরকম সিম্পল, বাট এটা খুব সুন্দর, পরলে খুব ভাল লাগে। আর একটা কিনেছি, এটা হোয়াইট কালারের। আমি জানি না এই লাইটে কেমন লাগছে দেখতে, বাট এটা সামনে দিয়ে না জাস্ট ওয়াও, ভীষণ সুন্দর। দেখতে পাচ্ছ কি পুরো ব্লাউজটা এরকম কাজ করা। এটা ব্যাকে বাটন দেওয়া আছে, আর ব্যাকের ডিজাইনটা দেখো, মানে এটা পরলে না জাস্ট মানে। আর এই ব্লাউজগুলো যে পার্টিকুলার একটা শাড়ির সাথে পরতে হবে তা নয়, অনেক রকম শাড়ির সাথে পরা যায়। সেই জন্য আমার এই স্টাইলের ব্লাউজ খুব ভালো লাগে। সেই জন্য আমি এবার 5টা টোটাল কিনেছি। আর এখনও তো পুজো আসতে দেরি আছে, জানি না আর কটা অর্ডার করে ফেলবো আমি। সমস্ত ব্লাউজ পিস বের করে ব্যাগে গুছিয়ে রেখে দিলাম, কারণ কালকে বিকেলবেলার দিকে আমি যাবো, গিয়ে করে আসবো সমস্ত কাজকর্ম। কালকে ওই জন্য তাড়াতাড়ি আমার ঘুম থেকে উঠে একদম তাড়াতাড়ি করে সব কাজকর্ম করে রাখবো। এই যে পুজোর আগে নতুন জামা কেনা, ব্লাউজ বানানো, এগুলোর মধ্যে একটা কেমন আনন্দ থাকে না। বহু বছর পর আমি এই জিনিসগুলো ফিল করছি। কারণ এত বছর কী হতো, যখন আসতাম তখন 4-5টা শাড়ি কিনতাম, কি 7টা-8টাই শাড়ি কিনতাম। তা ব্লাউজ বানাতে পারতাম না, কারণ সময় থাকতো না। হয়তো কিছু রেডিমেড ব্লাউজ কিনলাম, বা কিছু ব্লাউজ হয়তো বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে চলে গেলাম। আবার সেই পুজোর সময় সেগুলো বের করে করে পরতাম। তো এই যে পুজোর আগে নতুন নতুন জিনিস কেনা, সেগুলো গোছগাছ করা, ম্যাচিং করে জুয়েলারি কেনা, এই মজাটা আমি বহু বছর পর এবছর সেই জিনিসটা আমি ফিল করছি। কিন্তু মনের ভেতরে না সেই আনন্দটা আসছে না। এই তিলোত্তমার যে ব্যাপারটা ঘটছে আরজিকরের, আমার মনে হয় মহালয়ার আগেই এর সমাধান হবেই হবে। মা আসছে আর দুষ্টের দমন হবে না, এটা তো হয় না, না? তাই জন্যই আর কি একটা সমাধান তো হবেই আমার মনে হচ্ছে। শুধু আমার নয়, আমার মনে হয় সবার মনেই এটাই একটা আশা নিয়ে আমরা আছি। আমরা চাই যে এই সমস্যার সমাধানটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। হ্যাঁ, যে চলে গেছে তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তার জন্য যে ন্যায় বিচার সেটা অন্তত হোক, এটাই আমরা সবাই চাই। সেই জন্য এবারে পুজোটা থমথমে হলেও, মানে মনের ভেতর কেমন একটা হচ্ছে, তাও পুজো তো হবে। দেখো, পুজো বন্ধ করে দেবো এটাও তো ঠিক নয়। কারণ এই পুজোটাকে কেন্দ্র করেই কিন্তু অনেক মানুষের সংসার চলে। কারণ কুমোরটুলিতে যে মানুষগুলো ঠাকুর তৈরি করে, দুর্গা পুজোর সময়ের জন্য তারা অপেক্ষা করে, তাই না? দুর্গা পুজো হলে, গণেশ পুজো হলেই এক এক করে সমস্ত পুজোগুলো আসবে, তারা ঠাকুর বানাবে, ঠাকুর বিক্রি হবে, তারাও পুজোর সময় একটু মজা করবে। সুতরাং আমার মনে হয় উৎসবকে বন্ধ রাখবো না, উৎসবের মধ্যেও কিন্তু আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। তবে আমার মনে হয় না পুজো অবধি ব্যাপারটা টানবে। পুজোর আগেই এই তিলোত্তমার সমাধান হবেই হবে। তো যাই হোক, দেখা যাক কি হয়। আমরা তো সবাই জাস্টিসই চাইছি। তো চলো, আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যুদ্ধটাকে কিন্তু আমরা চালিয়ে যাব, থামতে কিন্তু দেবো না যতক্ষণ না সমাধান হচ্ছে।